বাসায় হঠাৎ করে বিকালে মেহমান চলে আসলো, তখন ভাবছেন কি দিয়ে নাস্তা দিবেন। ঝটপট এই নাস্তাটা তৈরি করতে পারেন। ১.৫ কাপ আটা দিয়ে মজার এই নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। আর এই নাস্তাগুলো ভীষণ ক্রিস্পি, খেতে হয় ভীষণ মজা। তৈরি করাও একদম সহজ। হাতে যদি ১০ মিনিট থাকে তাহলে এই নাস্তাগুলো তৈরি করে পরিবেশন করতে পারবেন। চায়ের সাথেও পরিবেশন করা যাবে, সসের সাথেও। নাস্তাগুলো তৈরি করার জন্য ফ্রাই প্যানে আমি দিয়েছি ১ কাপ পরিমাণে পানি, আর দিয়েছি লবণ, সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়েছি চিলি ফ্লেক্স। সকল মসলাগুলোই হাফ চামচ পরিমাণে দিয়েছি। আর 1/4 কাপ দিয়েছি চিনি, ১ চামচ দিয়েছি আমি কালো জিরা, আর ময়দা দিচ্ছি আমি ১.৫ কাপ পরিমাণ। এখানে আপনি আটা দিয়েও তৈরি করতে পারবেন। আটা, ময়দা যেকোনো একটা হলেই হবে। এখন স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে, আর স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে আমি এই আটা বা ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। চুলাটা অফ করে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ধনেপাতার কালারটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সব জায়গা খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। আর এটা কিন্তু হালকা একটু গরম থাকা অবস্থায় হাত দিয়ে খুব ভালো করে মুথে নিতে হবে। খুব সুন্দর করে সফট একটা ডো আমি তৈরি করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। এখন এই ডো থেকে আর্ধেকটা পরিমাণে ডো নিয়ে আমি একটা রুটি বেলে নেব নাস্তা তৈরি করার জন্য। হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিলাম। আর যদি হাতের তালুতে লেগে যায় বা পিঁড়িতে লেগে যায় তাহলে সামান্য একটু তেলও ব্রাশ করে নিতে পারেন। ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। একদম বড় একটা রুটি আমি বেলে নেব। যে কেউ এই নাস্তাটা তৈরি করা যদি একবার লক্ষ্য করুন তাহলে তৈরি করতে পারবেন। বড় একটা রুটি কিন্তু আমার বেলা হয়ে গিয়েছে। এখন একটা স্টিলের গ্লাস নিচ্ছি, আর আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়ে এরকম গোল গোল করে কেটে নিতে পারবেন। আমি গোল গোল করে কেটে শেপ দিয়ে দিচ্ছি। এখন সাইডে যে বাড়তি অংশটা আছে সেগুলো উঠিয়ে ফেলছি। নাস্তাগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ, আর এইভাবেই কিন্তু সবগুলো নাস্তাই আমি একে একে তৈরি করে নেব। আর একটু মোটা সাইজের কিন্তু রুটিটা বেলতে হবে। আমি নাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি কিরকম। এই যে দেখতেই পাচ্ছেন, একেবারে পাতলাও করা যাবে না, আবার একেবারে মোটাও না, মিডিয়াম করে রুটিটা বেলে তারপর হচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি। আর সবগুলো নাস্তায় সেম প্রসেসে আমি তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে আমি তেলে ভেজে নেব। তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তেলটা যখন গরম হবে তখন একে একে নাস্তাগুলো ছেড়ে দিতে হবে। আর মিডিয়াম আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নেব। আর এই নাস্তাগুলো কিন্তু উপরে যদি একটু তেল এভাবে স্প্যাচুলার সাহায্যে উঠিয়ে দিন তাহলে দেখবেন নাস্তাগুলো ফুলকো ফুলকো হয়েছে। আর এই নাস্তাগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয়, যেহেতু আমি ডুবো তেলে ফ্রাই করে নিচ্ছি। আপনি যদি এক চুলায় চা বসান আর এক চুলায় এই নাস্তাগুলো ঝটপট ভেজে দিতে পারবেন। আর এই নাস্তাগুলো তৈরি করেও কিন্তু আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন ইচ্ছা তখন বের করে এগুলো এভাবে ফ্রাই করে নিলেই হবে। আমি আরও এক ব্যাচ ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। সেমভাবে সম্পূর্ণ নাস্তাগুলোই আমি ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে আপনাদের সাথে পরিবেশন করছি। আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হতে পারে। মাশাআল্লাহ, অনেক ক্রিস্পি ছিল এই নাস্তাগুলো, আর খেতে ছিল ভীষণ মজার। এখানে ঝাল মিষ্টির সংমিশ্রণে এতটা সুন্দর এই নাস্তাগুলো মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।